আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে যে 55 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে কীভাবে রূপান্তর করা যায় সহজভাবে তা আলোচনা করার চেষ্টা করব। তো একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল হতে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। এখানে মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি অথবা দশমিকে রূপান্তর করে করতে পারি। তো ম্যাক্সিমাম বইতে বাইনারির মাধ্যমে করেছে, সেজন্য এই 55 সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব 4 বিট করে মান বসিয়ে, তবে সেই বাইনারি মানকে আবার 3 বিট করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো। যাই আমি সমাধান করে দেখাচ্ছি, লক্ষ্য করি। এই যে 5 এবং 5 এগুলো লিখে নিলাম, এগুলোর সমকক্ষ 4 বিট বাইনারি মান বের করব। এখানে 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড, সেজন্য 4 বিট করে বাইনারি মান লিখব। এখন 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা কোডের হেল্প নিতে পারি। এই যে লক্ষ্য করে রাফ করে দেখাচ্ছি, 8421 এটা কীভাবে উৎপত্তি হলো? 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, এভাবে আমাদের বাড়তে বাড়তে আসবে। তাহলে এই কোড ধরে হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটার 4 বিট বাইনারি মান বের করতে পারি। তো এখন এই কোড ধরে যদি 5-এর মান বের করতে চাই, তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে 5। এই যে 4 আর 1 যোগ করে 5, 4 আর 1 যোগ করে যেহেতু 5, সেজন্য যেটা যেটা যোগ করে 5 হচ্ছে সেটার পরিবর্তে 1 লিখব। যেটা যেটা যোগ করে 5 হচ্ছে সেগুলোর নিচে 1 লিখব। আর বাকি দুইটার মান যদি 0 হয় তাও যোগফল 5 হয়, সেজন্য বাকি দুইটার মান 0 হবে। 0 1 0 1 এটা হচ্ছে 5-এর বাইনারি, 5-এর নিচে লিখব। আবার এই 5-এর মানও সেম হবে, এই 5-এর মান যা হয়েছে ওটা তাই হবে। দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এটা এখানে লিখব, সেম সেম হবে। এবার এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি পেলাম। আমাদের কিন্তু বলেছিল হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে, কিন্তু প্রথমে বলেছিলাম যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তা মাধ্যম হিসেবে আমরা বাইনারি করলাম 4 বিট করে মান বসিয়ে। এবার এই বাইনারি হতে আমরা এখন অক্টালে রূপান্তর করব। একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ। এখন হেক্সাডেসিমেল থেকে আমরা 4 বিট করে বাইনারি মান বসিয়েছি, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। বাট অক্টাল যখন নির্ণয় করব তখন কিন্তু 3 বিট করে ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তাই 3টা বিটে ভাগ করব। যেমন এটি যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসবো। এটা আগে লিখব 101, তারপর এইটুকু লিখব 010, তারপরে 01 বাকি থাকে। এখন এখানে 3 বিট হয় না, তাই বাম দিকে আরেকটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ এখানে অক্টাল মান লিখব। এখন অক্টাল মান লেখার জন্য আমরা এখানে যেমন একটি কোড ধরে করেছিলাম 8421, 4 বিট, সেজন্য এখানে এদিক থেকে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 4টা সংখ্যা নিয়েছি। বাট 3 বিট যদি হয় এদিক থেকে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 3, অর্থাৎ এই পর্যন্ত নিব। এই কোড ধরে আমরা এগুলোর মান বের করতে পারি, এই 3টা ধরে। আচ্ছা, আমি এটা নিয়ে এসে এটা এখান থেকে নিয়ে এসে এখানে লিখে নিলাম। এই যে 421 এই কোড ধরে আমরা এগুলোর মান বের করতে পারি খুব সহজেই। লক্ষ্য করি, এখন প্রত্যেকটা সেট আমি এটার সাথে মিলাবো। এটা যদি এটার সাথে মিলাই, 1 যেখানে আমরা সেখানে, 1 কোথায় সেটা খেয়াল করব। সবার শেষে 1, সবার শেষে 1 আছে, 1-এর স্থলে 1 আছে, তো এই 1 এখানে আমরা লিখব। আবার এখানে মাঝখানে 1 আছে, মানে কি 2 যেখানে সেখানে 1 আছে, তো এই 2 এখানে লিখব। আবার এখানে 2টা 1 আছে, 4 যেখানে সেখানে 1, 1 যেখানে সেখানে 1, সেজন্য 2টা 1 যদি থাকে যেখানে যেখানে থাকবে সেগুলি যোগ হবে। অর্থাৎ 4 আর এই 1, এই 2টা যোগ করে 5 হবে, এখানে 5 লিখব, 5 লিখব। 125 125 উত্তর অক্টাল সংখ্যা। এই যে উত্তর, এটা লিখব 125। এই সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা, সেজন্য ভিত্তি হিসাবে 8 লিখব, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে এই 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি করলাম? প্রথমে হেক্সাডেসিমেল থেকে 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মান পেয়েছি, সেই বাইনারি মানকে 3 বিট করে ভাগ করে পরে অক্টাল মান বসিয়ে অক্টাল মান পেলাম। এখন এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রয়োজনে আমরা এই যে রাফ অংশে যেটুকু করেছি এটা হেল্প নিতে পারি। এটা সমাধানের সময় এই কোডের
এটা সমাধানের সময় এই কোডের হেল্প নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো যাওয়ার আগে আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। এই যে লক্ষ্য করি, এইখানে 56 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় বা উত্তর কত হবে তোমরা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।